যে এই চরিত্রটার জন্য অনেক দিন অপেক্ষা ছিল এবং প্রচণ্ড উৎফুল্লিত, লাস্ট অবধি চরিত্রটা আসলো কাছে। অপেক্ষাটা ছিল এই কারণে, কারণ আমরা যখন কাজটা করেছি পুতুল নাচের ইতিকথা, তখন আমাদের মনে হয়েছিল, আমার তো বিশেষ করে মনে হয়েছিল যে এই ছবিটা বা এক একটা চরিত্র হয় না, অভিনেতাদের মনে হয় যে হ্যাঁ এটার জন্য বেশ কিছুদিন অপেক্ষা করে থাকাটা সার্থক। এবার ছবিটা তৈরি হয়েছে, তারপরে বিভিন্ন রকম কাজ হয়েছে, সম্পাদনা, বিভিন্ন ফেস্টিভ্যাল, যেরকম ইফিতে গেছিলো ওয়ার্ক ইন প্রোগ্রেসে, সেখানে কিছু মূল্যবান আমরা পরামর্শ পেলাম। তারপরে রটারডামে গেল, কাজানে যাবে, এছাড়া জার্মানিতে গেছে। তো আমরা দেখছিলাম যে আন্তর্জাতিক ক্ষেত্রে দারুণ প্রশংসা পাচ্ছে ছবিটা। তো তখন অপেক্ষাটা আরও বাড়লো, কারণ আমাদের নিজেদের লোকেরা সবাই এখানে, মানে আমাদের নিজেদের দর্শকরা যারা বাংলা ছবি, তারা দেখতে পাচ্ছে না বলে অপেক্ষাটা বাড়ছিল এবং মনে হচ্ছিল কবে কবে। এবার 1 আগস্ট থেকে তারাও দেখবে। মজার বিষয়টা হচ্ছে যে একে তো মানিক বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয়ত পুতুল নাচের মতো ইতিকথার মতো একটা চর্চিত উপন্যাস, এবং সুমন মুখোপাধ্যায়ের মতো একজন পরিচালক। তো ক্যালাইডোস্কোপকে ধন্যবাদ যে তারা এই ধরনের ছবি বানাতে আমাদের বলছেন প্রযোজক হিসেবে। যদি আন্তর্জাতিক ক্ষেত্রে যে মানুষ যারা দেখছেন তারা আমাদের ভাষা জানেন না, তারা আমাদের যাপন সম্পর্কে হয়তো তাদের একটা ধারণা আছে, তাও তাদের ভালো লাগছে, তাহলে যারা আমাদের নিজেদের লোক তাদের তো আরও বেশি ভালো লাগার কথা। তো এবার সেই অপেক্ষাটা মিটছে যে দর্শকরা দেখবেন এবং আপনাদের মতামত আমাদের শিরোধার্য। অতিমারিতে যখন সারা পৃথিবী বিপর্যস্ত, তার সেই সময় বললে তুমি তোমার বক্তব্য যে এই ছবিটা হ্যাঁ, না তার ঠিক পরে যখন আবার নর্মালাইজ করি, আমরা শুটিং শুরু করি, তখন প্রথম ছবি এটা ছিল। যখন মানে অতিমারি থেকে ফিরে যখন শুটিংয়ে ফিরলে তখন কি মনে হয়েছে? না, অ্যাকচুয়ালি আমি শুটিং করেছিলাম, আমি একটা হিন্দি সিরিজের কাজ করেছিলাম যখন অতিমারি আস্তে আস্তে হালকা হয় এবং যখন শুটিং পারমিশন আমরা পাই। কিন্তু প্রথম বাংলা ছবি আমার এটা ছিল। সেদিক থেকে আমি একজন অভিনেতা হিসেবে ভাগ্যবান যে আমায় শশীর মতো একটা চরিত্র ওইরকম সময় পেয়েছিলাম। কারণ ওই অতিমারির সময় তো আমাদের প্রত্যেকের মানসিক অবস্থা আমরা জানি কি কঠিন একটা সময় আমরা সবে পেরিয়েছি, এবং তখনও আমাদের মধ্যে সন্দেহ, আশঙ্কা, ভয় কাজ করছে যে তাহলে কি সত্যি পেরিয়ে গেছে নাকি আবার ফিরে আসতে পারে। সেরকম সময় এরকম একটা চরিত্র, শুধু এই চরিত্র না, এই গল্পটা, এই অনুভূতিগুলো আমাদের কাছে যখন আসে, আমার মনে হয় আমার হয়তো অভিনয় করতেও সুবিধা হয়েছে। এবং অবশ্যই আমার যেটুকু ভয় বা টেনশন ছিল চরিত্রটা নিয়ে, লালদা থাকায় আমার মনে হয়েছিল যে লালদা তো অনেকটা একজন শিক্ষকের মতন, একজন পরিচালক সত্ত্বেও আমি ঠিক উনি করিয়ে নেবেন আমাকে বাকিটা। তো এবার বাকিটা সত্যি আদৌ কতটা কি পারলাম দর্শকরা বলবে। সাহিত্য নির্ভর ছবি মানুষ বরাবরই মানুষের কাছে, বাংলা ছবির ক্ষেত্রে তো বরাবরই দেখেছেন, বাংলা ছবির ক্ষেত্রে বাংলা সাহিত্যের যে বিপুল সম্ভার আছে সেটা ব্যবহার যেরকম হয়েছে, আবার প্রচুর এরকম গল্প উপন্যাস আছে যেটা এখনও ব্যবহার করা যেতে পারে। তো সেই প্রথা যদি চলতে থাকে তাতে ভালো হয়, এবং সবথেকে যেটা ভালো হবে যে মানুষ যদি আবার বইটা পড়েন, বা যাদের বই পড়া আছে তারাও যদি আবার পড়েন, সেটাও একটা বড় পাওয়া। একদম শেষ প্রশ্ন, আজকে 24শে জুলাই মহানায়ক উত্তম কুমারের আজকে প্রয়াণ দিবস। আজ থেকে 45 বছর 1980 সালে তিনি আজকের দিনে প্রয়াণ হয়েছে। তখনকার ফিলিংসটা এখন বলেন, এই মুহূর্তে উনি না থাকাটা আজও পূর্ণ। আমি তখনও জন্মাইনি, না, কিন্তু দেখো প্রয়াণ বা প্রয়াত এই কথাগুলোই বলতে ভালো লাগে না, এবং আমি ওনাকে এখনও আমি গুরু বলি। ওনার চলে যাওয়ার পরে আমার জন্ম, অথচ এই এফেক্টটা ওনার আছে। সেটা শুধু আমার নয়, যারা সিনেমা ভালোবাসে, যারা বাংলা সিনেমা ভালোবাসে, তারা জানে উনি একটিই ছিলেন, একটিই থাকবেন। এবং আমার মনে হয় না পৃথিবীর সিনেমার ইতিহাসে কোথাও এই নজির আছে যে চলে যাওয়ার পরে জনপ্রিয়তা কমা তো দূরের কথা, আরও বেড়ে গেছে। দ্যাটস হিম, সেই জন্যই উনি গুরু। তো ওই চলে গেছেন, প্রয়াণ দিবস, এগুলো আর বারবার বলবেন, উনি আছেন, আমাদের মধ্যেই আছেন। অনেক অনেক ধন্যবাদ।